বৈশ্বিক জ্বালানি সংকটে সবুজ ভবন ও রেটিং সিস্টেম চালু, ঢাকামুখী চাপরাশ, গণপরিবহন ও সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংলাপে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলমান জ্বালানি সংকট ও পরবর্তীত বৈশ্বিক পরিস্থিতিতে নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এ সময় বক্তারা বলেন, দেশে চলমান জ্বালানি সংকটে বিদ্যুৎ খাত হুমকির মুখে পড়েছে। অনেক গ্রামে দিনে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। সেচ কাজে ডিজেল সংকটে কৃষি উৎপাদনও ঝুঁকিতে পড়েছে। জ্বালানি সংকট থেকে উত্তরণের একটা ব্যবস্থা হচ্ছে সোলার প্যানেল বা সোলার সিস্টেমের উপর আমরা অনেক দিন যাবত কথা বলছি। ম্যাস ট্রানজিট, যেটা এনার্জি এফিসিয়েন্সি মোডালিটিতে শিফট করা উচিত ফ্রম অ্যান আরবান প্ল্যানিং স্ট্যান্ডপয়েন্ট। যে ক্ষেত্রগুলিতে আমি জ্বালানি ব্যবহার করছি প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে অ্যাড্রেস করতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করে গ্রিন বিল্ডিং কোড বাস্তবায়ন এবং শহরে গণপরিবহন কেন্দ্রিক উন্নয়নের তাগিদ দেন আইডিপির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, পণ্য পরিবহনে রেলের উপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি কৃষিখাতে সৌর বিদ্যুতের ব্যবহারও বাড়ানো প্রয়োজন। নগর পরিকল্পনায় ট্রাভেল ডিমান্ড কমাতে হবে। সোলারকে কিভাবে আমাদের মেইনস্ট্রিম করা যায়, সোলার ভিত্তিক আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামোর প্রয়োজন আছে, সেগুলোকে আমাদের তৈরি করতে হবে। সেই বিল্ডিং কোডটা আবার শুধুমাত্র আরবান এলাকার জন্য করলে হবে না, রুরাল এলাকার জন্য আলাদা রুরাল বিল্ডিং কোডও লাগবে। এ সময় ঢাকার উপর চাপ কমাতে বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পরিকল্পনার উপর জোর দেওয়ার পাশাপাশি তেল শোধনে ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশে নিজস্ব রিফাইনারি স্থাপনের তাগিদও দেন তিনি। বাংলাদেশ আবার এই তেল রিফাইনারির জন্য ভারতমুখিতার দিকে পলিসির দিকে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠা করতে চাই, আমরা বারবার এই কি ধরনের ভুল করতে যাচ্ছি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।